করিমগঞ্জে কৃত্রিম বন্যায় ভয়াবহ পরিস্থিতি রূপ নিয়েছে। যদিও কুশিয়ারা, লঙ্গাই ও সিংলা নদী এখনো বিপদ সীমার নিচে বইছে। রবিবার রাতের বৃষ্টি পর সোমবার যে অবস্থা হয়েছিল, সোমবার রাতের বৃষ্টির ফলে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। ক্রমাগতভাবে করিমগঞ্জ শহরের জাতীয় সড়ক অর্থাৎ মেইন রোড থেকে শুরু করে মিশন রোড, অরবিন্দ সরণি, রেড ক্রস রোড, রমণী রোড, ব্রজেন্দ্র রোড, নীলমণি রোড, রায়নগর, সুভাষনগর ইত্যাদি এলাকা জলের নিচে। তার মধ্যে সুভাষনগর এলাকা রেলের পার ও ইন্দিরা কলোনি ভীষণ খারাপ অবস্থা। লোকের ঘরে জল ঢুকেছে, কোথাও রাস্তায় কোমর জল, আবার কোথাও হাঁটু পর্যন্ত জল। আসা যাওয়ার জন্য লোকে বাঁশের সাঁকো তৈরি করেছেন। এছাড়া শহরের বজেন্দ্র রোড, নীলমণি রোড, ভিকমচান্দ ঘাট লাইন এলাকায় অবস্থা শোচনীয়। শহরের বিভিন্ন এলাকার মানুষ ঘর বাড়ি ছেড়ে স্কুলে আশ্রয় নিয়েছেন। শহরের বেশ কিছু স্কুলে শিবির খোলা হয়েছে। সেখানে বানবাসীদের চাল, ডাল, চিড়ে, গুড়, তেল ইত্যাদি দেওয়া হয়েছে বলে জানা যায়। গৃহে জলে পরিপূর্ণ হয়ে গেছে, মানুষ বিপর্যস্ত। প্রশাসন থেকে স্কুল খুলে দেওয়া হয়েছে, তবু স্কুলের জায়গা সংকুলন হচ্ছে না। আরও মানুষ আসছে, তাদের বাড়িতে জল, অথচ সংকুলন করা সম্ভব হচ্ছে না পরিবেশের জন্য। লঙ্গা নদীর নিচে থাকলে তো জল সমস্ত নেমে যাওয়ার কথা। একমাত্র মাস্টার ড্রেনের জন্যই হয়তো মাস্টার ড্রেনে জল কম টানছে, অথচ কোনো দিকে ব্লকেজ আছে, সেটা এখনও পরিষ্কার করা হয় না। তার জন্য এই জলের এই অবস্থা। যার জন্য প্রশাসনের কাছে অনুরোধ, যত তাড়াতাড়ি সম্ভব সেই ড্রেন পরিষ্কার করে সেই জনসাধারণকে সেই দুর্বিষহ যন্ত্রণা থেকে রক্ষা করার জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি। সেই সঙ্গে আমি আরও অনুরোধ জানাচ্ছি, যারা ঘরবাড়ি ছেড়ে স্কুল কলেজে এসছে তাদেরকে যাতে যথাযোগ্য রেশন দিয়ে সাহায্য করা হয়, এটাও আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি।